नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार चैनेले आरेकटी भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि मुसुर डाल ओ डिम दिए डालेर चच्चड़ी। चलुन ताहले देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने एक बाटी मुसुर डाल एरकम खूब भालो करे धुए भिजिए रेखेछिलाम 1 घंटार जन्य। और एखाने आमी आदा रसुन कुचि करे निয়েছি, काँचा लंका चिरे रेखेছি, माझारी साइजेर एकटा टमेटो स्लाइस करे निয়েছি और निয়েছি दुटो माझारी साइजेर पेঁয়াজ एरकम लम्बा कुचि करे और 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিম বা 4টে বা 5টা ডিমও করতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম ফেটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম করে সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু আমার কড়াইয়ের মধ্যে আমি করছি সেই জন্য ছড়িয়ে যায়নি, তাই এরকম করে করে ডিমটা মাঝে মাঝে এরকম সরিয়ে নিয়ে যে লিকুইড যে পোর্শনটা আছে সেটা এরকম করে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা যদি কোনো ছড়ানো জায়গায় বা প্যানে করেন তাহলে এটা করতে কোনো অসুবিধাই হবে না। এভাবে আমি ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিলাম, মানে ডিমের ঝুড়ি বানিয়ে নিলাম। আমি খুব বেশি ছোট ছোট টুকরো করছি না, একটু বড় টুকরো রাখলেই ভালো লাগবে। ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যেদিন ঘরে মাছ বা মাংস থাকবে না সেদিন খুব তাড়াতাড়ির মধ্যে যদি একটু ভালো কিছু খেতে চান তাহলে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগবে। এবার কড়াইতে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার টমেটো আর বাকি জিনিসগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাগুলো সমেত আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে জল দেব না, টমেটোটা নরম হয়ে গেলে ওটা একটু ভালো করে ভিজে ভিজে যাবে। এবার তার মধ্যে আমি ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালের সঙ্গে এবার বাকি জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর রান্না করতে থাকবো কয়েক মিনিট ধরে। এবার আমি পরিমাণ মতন জল এখানে দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা সিদ্ধ হতে যতটুকুনি জল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ জল দেব। তবে এটা খুব বেশি গ্রেভি থাকবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগেও আমি নুন দিয়েছি, কাজে নুনটা একটু দেখে দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এবার ডালটা একদম পুরোপুরি গলে যাবে না। দেখুন এরকম ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এরকম একটু থকথকে থাকবে। সেই সময় আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার এটা খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার যেটা দিতে হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বাটার। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, তবে ঘি বা বাটার যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা দুর্দান্ত হয়। আপনারা যারা এই রান্নাটা কোনোদিন আগে করেননি আমার অনুরোধে একবার একটু রান্নাটা করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এটা খাওয়া যাবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আমিষ নিরামিষ রান্না পাওয়ার জন্য। আমি এটা সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত।
তাহলে আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।